রহমতুল্লাহি ওবারাকাতুহু। চালান জিনের সমস্যা। অনেক ব্যক্তিরা ভুগছেন চালান জিনের সমস্যার কারণে। অনেকে আমাকে ফোন করেন, আমাদের মেসেজে লেখেন। যেহেতু আমরা একটু ব্যস্ত থাকি বলে চিকিৎসা একটু কম করা হয়। তো আজকের আপনাদের নিজেদেরকে চিকিৎসা শিখিয়ে দেব। যারা ইমাম সাহেব ভাইরা আছেন, মুদাব্বির হজরতরা আছেন, আমার ছাত্ররা যারা আছেন, আপনারা এই সব আমল তদবির ক্লাসে দেওয়া সম্ভব হয় না, এবং অনেকজন মানে ভর্তি হওয়ার সামর্থ্য থাকে না বা অনেক সময় থাকে না। আজ আমলটি সকলের জন্য ইনশাল্লাহ দিচ্ছি আমি, এবং আমলের সম্পূর্ণ ইজ্জত থাকবে কয়েকটি শর্ত সাপেক্ষে মেনে ইনশাল্লাহ। তো আপনি এই আমলটি করার পরে চালান জিনের যত বড় গোষ্ঠী হোক না কেন, চালান জিন একেবারে ইনশাল্লাহ নির্মূল হয়ে যাবে আপনি যদি এই আমলটি সুন্দরভাবে করতে পারেন। রোগীদের ক্ষেত্রে একটি আমল বলবো, আর যারা মুদাব্বির কাজ করে তাদের ক্ষেত্রে ইনশাল্লাহ আরও একটি আমল বলবো। সমান্তর হাজির, সর্বপ্রথম যে সমস্ত মা বোনেদের বা ভাইদের, প্রথমে আমি রুগীদের ক্ষেত্রে বলি, যারা মুদাব্বির নয়, যারা এমনি সাধারণভাবে কোরআন শরীফ পড়তে পারে, তাদের জন্য আমি আমলটা বলছি। আপনি একটু আতর নেবেন, একটা ছোট্ট শিশিতে একটু আতর নেবেন। সবথেকে ভালো হয় মেশ আম্বারের যে আতরগুলো, যে আমাদের কাছে মেশ আম্বার থাকে, এই মেশ আম্বারের যে আতরগুলো হয়, ছোট ফাইল বড় ফাইল, আর একটা আতর নেবেন। আতরের মধ্যে আপনি ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার করে ফু দেবেন। এরপরে আপনি আয়াতুল কুরসি আপনি আয়াতুল কুরসি 70 বার পড়বেন। এরপরে সূরাতুল ফালাক 70 বার পড়বেন, সূরাতুন নাস 70 বার পড়বেন, শেষে দরুদ শরীফ 11 বার পড়বেন। যেহেতু আমরা কম বেশি সকলেই সূরা নাস ফালাক আমাদের জানা আছে, আয়াতুল কুরসি আমাদের জানা আছে, তবুও স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনার একটু একটা মানে ভালো মতো করে দেখে দেখে পড়লে ইনশাল্লাহ আপনি নিজেই কাজটি করতে পারবেন। অনেক টাকা পয়সা মোতাবিদদেরকে দিয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, অনেক আপনার নষ্ট হয়েছে। এই কাজটি আপনি এমনিতেই করেন, ইনশাল্লাহ একেবারেই আপনার সমাধান হবে। ঠিক আছে? আপনি আপনার ছেলের জন্য করেন, আপনি আপনার ভাইয়ের জন্য করেন, মায়ের জন্য করেন, বোনের জন্য করেন। আপনি এগুলো ফু দিয়ে আতরটা আপনি প্রতিদিন 6 বার, প্রতিদিন 6 বার আতরটা হাতের উপরে লাগাবেন, ডান হাতের উপরে লাগাবেন। লাগিয়ে ঘান নেবেন, সেন্ট নেবেন জোরে। কেমন সেন্ট নেবেন? হালকা সেন্ট নিলেন, দিয়ে নাকের কাছে নিয়ে এসে জোরে এরকম 3টে নিঃশ্বাস নেবেন। একবার করবেন ঘুম থেকে উঠে, ফজরের সময় ঘুম থেকে উঠে, যখন সকালে যখন ঘুম ভাঙে তখন করবেন। আর একবার আপনি দুপুরবেলা করবেন ঠিক 1টা থেকে 2টোর মধ্যে। আর একবার আপনি বিকালে করবেন ঠিক যখন আসরের আজানটা দেয়। আর একবার আপনি মাগরিবের আজান হওয়ার সাথে সাথে করবেন। ঈশার সময় একটা করবেন, ঈশার সময় থেকে রাত 9টা 10টা করলে অসুবিধা, তখন একবার করবেন। আর একবার আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনার বালিশে এবং আপনার নিজের হাতে এটা দিয়ে জোরে একটা ঘান নেবেন। ইনশাআল্লাহ এই আমলটা আপনি বেশ কিছুদিন করেন, আপনার শরীরে থাকা যত রকম চালান জিন দূর থেকে চালান করছে, অথবা শরীরের রক্তের মধ্যে যে জিন্নাতগুলো মিশে আছে, জাদুগুলো শরীরের মধ্যে থেকে আপনার নেগেটিভ প্রয়োজন হয়ে গিয়েছে এবং আপনার ব্লকেজ তৈরি হয়ে গিয়েছে, এগুলো ইনশাল্লাহ একেবারে ধ্বংস হয়ে যাবে আজ থেকে আপনি এই আমলটি করেন। আমলটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে আপনার নাম দিতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে আপনার নামটি লিখবেন। আমি যদি পারি ইনশাল্লাহ এক সময় কমেন্টে এসে আমি সকলকে নাম দিয়ে ইনশাল্লাহ হিসার করে দেবো। মুদাব্বিরদের জন্য আরেকটি আমল হলো, অনেক সময় দেখা যায় সহজ জিন্নাতগুলো আমরা যদিও খুব তাড়াতাড়ি ছাড়াতে পারি, কিন্তু যেগুলো চালান জিন হয় সেগুলো আমাদের ছাড়াতে খুব সমস্যা হয়, খুব মুশকিল হয়ে যায়। এবং যেগুলো দূর থেকে কষ্ট দেয়, কাছে আসে না, যে জিন্নাতগুলো দূর থেকে কষ্ট দেয়, কাছে আসে না, তাদের জন্য আপনি কি করবেন, আপনি 11 পিস ধূপকাঠি নেবেন। ধূপকাঠি তো বোঝেন, ধূপকাঠি আগরবাতি যেটা সেন্ট মানে জ্বালানো হয়, এগুলো আপনি 11 পিস নেবেন। 11 পিস নেওয়ার পরে ইস্তিগফার পড়ে নেবেন 11 বার, দরুদ শরীফ পড়ে নেবেন 11 বার। কখন করবেন? যে কোনো সময় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি আমলটি করার জন্য ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার পড়ে নেবেন। পরে আপনি সালামুন কওলাম মির রব্বির রহিম, এই ছোট্ট যে পবিত্র কালাম শরীফের আয়াত, সালামুন কওলাম মির রব্বির রহিম, এই আয়াতটা আপনি 313 বার পরে ওই ধূপকাঠিতে ফু দেবেন। এরপরে চিহিল কাফ 70 বার পরে ধূপকাঠিতে ফু দেবেন। ইসমে আজম 70 বার পরে ধূপকাঠিতে ফু দেবেন। এরপরে আপনি এই বাক্যটা পড়বেন। বাক্যটি হলো
ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা মাত্র 7 বার পরে ধূপকাঠির মধ্যে ফু দেবেন। এরপরে ধূপকাঠিটা নিয়ে আগুনে জ্বালাবেন। জ্বালিয়ে যে রোগীর জিনের সমস্যা বহুদিন ধরে, সেই রোগীর সামনে এটা জ্বালিয়ে দেবেন। কোনো একটা জিনিসের মধ্যে রাখবেন যাতে ধোঁয়াটা তার দিকে আসে। ঠিক আছে? পুরো ধূপকাঠিটা। এরপর রোগীকে বসাবেন ধূপকাঠির দিকে মুখ করে এবং তাকে বলবেন চোখ বন্ধ করতে। আর আপনি বসবেন রোগীর পিছন সাইডে, ব্যাক সাইডে। ঠিক আছে? আপনি বসবেন রোগীর ব্যাক সাইডে। ব্যাক সাইডে বসে আপনি রুকিয়া সিস্টেমে এই যে বই যে কালাম আয়াতটা বারংবার পড়বেন। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম। যতক্ষণ না পর্যন্ত ধূপকাঠি শেষ হয় ততক্ষণ আপনি এটা পড়তে থাকবেন। আপনি দেখবেন রোগীর কিছু রিয়েক্ট শুরু হয়ে যেতে পারে, রোগী দল করা শুরু করতে পারে, রোগীর মাথা ভারী হয়ে যেতে পারে। যা কিছু হোক না কেন আপনি রোগীকে ওই জায়গায় স্ট্রেট করে বসিয়ে রাখবেন, কাউকে ধরতে বলবেন, তাই সে যেন ওখান থেকে উঠে না যায়। শরীরে থাকা বদ জাদুগুলো, বদ জিনগুলো একেবারেই পুড়ে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেগুলো দূর থেকে কষ্ট দেয়, তারা কাছে আসতে পারবে না, তারা দূর থেকে ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। আজকের আমলটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ফলো করে নতুন আমল পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের তদবির কোর্সে ভর্তি হয়ে নতুন একটা যারা মুদাব্বির হতে চান, বড় মাপের একটা মুদাব্বির তদবির কারক হতে চান, আমাদের সান্নিধ্যে থেকে আপনি ভর্তি হতে পারেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।